শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে আমি এই সন্ধ্যায় জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে সুস্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে আমাদের পাঠের বিষয় পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান, এবং বিজ্ঞান বিষয়ের এই পাঠ নিয়ে আমি উপস্থিত হয়েছি। প্রতিদিনের মতো আমিও আজকে উপস্থিত হয়েছি। মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক, বদিউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল সদর বরিশাল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই নিরাপদে আছো এবং বাড়িতে আছো, সুস্থ আছো সবাই, সেই প্রত্যাশা করে আজকে আমরা ক্লাস শুরু করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই আজকে পাঠে অংশগ্রহণ করার জন্য মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপের সামনে, ইন্টারনেটের সামনে তোমরা বসেছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত পাঠে কোন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, আমরা পদার্থ শক্তি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব পঞ্চম অধ্যায় পদার্থ ও শক্তি, এবং এই অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, এই বিষয়টি নিয়ে আমরা গত পাঠেও আলোচনা করেছিলাম। শক্তির রূপান্তর, অর্থাৎ শক্তি কিভাবে রূপান্তরিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এর পূর্বের পাঠে আমরা জেনেছিলাম যে শক্তির কি কি রূপ আছে, আমাদের কি কি শক্তি আমরা আমাদের কাজে ব্যবহার করি, আমাদের পরিবেশে আমরা কি কি শক্তি দেখতে পাই, এবং সেই সকল শক্তিসমূহকে আমরা কোন কোন রূপে দেখতে পাই সে সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে আলোচনা করব শক্তির রূপান্তর নিয়ে। আশা করি তোমরা সবাই পাঠে মনোযোগ সহকারে থাকবে এবং শেষ পর্যন্ত থেকে আজকের পাঠ সুন্দরভাবে উপভোগ করবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি বোর্ডে আজকের পাঠের শিরোনামটি লিখে দিচ্ছি, তোমরা একটু বোর্ডে খেয়াল করো এবং তোমরা খাতায় লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতায় লিখে নাও। আজকে আমাদের অধ্যায় হচ্ছে পদার্থ, অধ্যায়ের নাম হচ্ছে পদার্থ ও শক্তি, এবং আজকের পাঠের শিরোনাম, অর্থাৎ আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা খাতায় লিখে নাও, সেটি হচ্ছে শক্তির রূপান্তর। অর্থাৎ কিভাবে শক্তি রূপান্তরিত হয়। শক্তিতে আমরা জানি শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে আমরা জেনেছিলাম। সে সকল শক্তি কিভাবে পরিবর্তিত হয়ে এক রূপ থেকে আর এক রূপে যায়, সেটি আমরা আজকে আমাদের পাঠের মাধ্যমে দেখব। আশা করি তোমরা সবাই লিখেছো যে আজকের অধ্যায়ের নাম হচ্ছে পদার্থ ও শক্তি, পঞ্চম অধ্যায়, এবং আজকের যে পাঠের শিরোনাম সেটি হচ্ছে শক্তির রূপান্তর। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকের পাঠ শেষে তোমরা শক্তির রূপান্তর ব্যাখ্যা করতে পারবে। আজকের পাঠ আমি আবার বলছি, আজকের পাঠ শেষে তোমরা শক্তির রূপান্তর ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের পাঠে আমরা যা শিখব তোমরা খাতায় লিখে নিতে পারো। প্রথমে আমরা আলোচনা করব শক্তি কি সে সম্পর্কে, এরপরে শক্তির উৎস, আমরা কোথা থেকে শক্তি পেয়ে থাকি, অর্থাৎ কোন কোন উৎস থেকে আমরা এই সকল শক্তি আমরা ব্যবহার করি, সেগুলো আমরা কোন কোন উৎস থেকে পেয়ে থাকি। এরপরে আমরা দেখব শক্তির রূপান্তর। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শক্তি কিভাবে রূপান্তরিত হয় আজকের পাঠের মূল প্রশ্ন। তোমরা এটিও খাতায় লিখে নাও, আমি বোর্ডে লিখে দিচ্ছি, শক্তি কিভাবে রূপান্তরিত হয়। আজকের পাঠের মূল প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও, শক্তি কিভাবে
রূপান্তরিত হয়। এই প্রশ্নের আলোকে আমরা আজকের পাঠের এটি হচ্ছে মূল প্রশ্ন। এই প্রশ্নের আলোকে আমরা আজকের পাঠের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই সাথে থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পাঠে চলে যাই। প্রথমে আমরা দেখব শক্তি কি। এই বিষয়টি নিয়ে আমরা আমাদের পূর্বের পাঠে আলোচনা করেছিলাম। তারপরে আমরা আরো ভালোভাবে বোঝার জন্য বিষয়টি নিয়ে আলোচনা করি। পর্দায় তোমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে দুইজন লোক সাইকেল চালাচ্ছে। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন মহিলা খাবার রান্না করছে, চুলায় খাবার রান্না করছে। এরপরে দেখতে পাচ্ছি একজন লোক কি করছে, কম্পিউটার চালাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছবিগুলোর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? হ্যাঁ, আমরা শক্তি সম্পর্কে আমাদের পূর্বপাঠে জেনেছিলাম যে কোনো কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তোমাদের নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ, তাহলে এখানে আমরা এই ছবির মাধ্যমে কি জেনেছিলাম যে এই যে সাইকেলের চাকা ঘুরছে, এই যে আমরা এভাবে সাইকেল চালাই, তোমরা নিশ্চয়ই বাড়িতে সাইকেল চালাও। যখন আমরা সাইকেল চালাই তখন কি করি, এভাবে সাইকেলের প্যাডেলে কি করি, বল প্রয়োগ করি, যার ফলে সাইকেলের চাকা ঘোরে এবং সাইকেলের চাকা ঘোরার ফলে সামনে একটি গতি লাভ করে। এই যে সাইকেলের প্যাডেলে বল প্রয়োগ করা, সাইকেলের চাকা ঘোরা এবং সামনের দিকে অগ্রসর হওয়া, গতি লাভ করা, এগুলো হচ্ছে কির মাধ্যমে হয়ে থাকে, শক্তির মাধ্যমে। তাহলে এটি আমরা কি ব্যবহার করে সাইকেল চালিয়ে থাকি? শক্তির মাধ্যমে। তাহলে এই যে বল প্রয়োগ করা, গতি লাভ করা, এটি কি বলা হয়? সামর্থ্য, কাজ করার সামর্থ্য। তাহলে আমরা যদি আমাদের দৈনন্দিন সমস্ত কাজে যে আমরা শক্তি ব্যবহার করি, মানে বল প্রয়োগ করি, এই সকল কাজ করার যে সামর্থ্য, সেটি কি বলা হয়? শক্তি। পরে আমরা দেখতে পাচ্ছি কি চুলায় রান্না করা হচ্ছে। সেখানে কি করা হচ্ছে, কিভাবে এই খাবার রান্না হচ্ছে? আগুনের তাপে এই খাবার রান্না হচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি এখানে, তাহলে আমরা কোন শক্তি ব্যবহার করছি? এখানে আমরা তাপ শক্তি ব্যবহার করছি। পরের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একজন লোক কম্পিউটার চালাচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের বাড়িতে কম্পিউটার আছে কিংবা বিদ্যালয়ে দেখেছো। সেখানে কিন্তু আমরা কি করি, এক ধরনের শক্তি ব্যবহার করি। কোন শক্তি তোমরা নিশ্চয়ই বলতে পারবে? আমরা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে এই কম্পিউটার চালিয়ে থাকি। তাহলে আমরা দেখি কোনো কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। অর্থাৎ আমরা যখন কোনো কাজ করি, যেমন সাইকেল চালাই, মাঠে খেলাধুলা করি, এসব কাজগুলো করতে আমরা শক্তি ব্যবহার করে থাকি। শক্তি দেখা যায় না, অনুভব করা যায়। তাহলে কি হলো? শক্তি দেখা যায় না, অনুভব করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের গত পাঠে শক্তি সম্পর্কে জেনেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, এবং আজকে আলোচনার মাধ্যমে তোমরা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা দেখব শক্তির উৎস। এখানে খেয়াল করলে আমরা কি দেখতে পাই? বিভিন্ন উৎস থেকে আমরা শক্তি পাই। বায়ু প্রবাহ, পানির স্রোত, ব্যাটারি বা জেনারেটর থেকে আমরা তাপ, আলো, বিদ্যুৎ ও শব্দ শক্তি পাই। খুব ভালো করে খেয়াল করলে দেখবো যে এই সকল শক্তির মূল উৎসই সূর্য। অর্থাৎ আমরা এখানে ছবিতে কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এই যে একটি ছেলে এবং একটি মেয়ে দৌড়াচ্ছে, সামনের দিকে দৌড় দিচ্ছে। তাহলে সেখানে কি হচ্ছে? তারা সামনের দিকে দৌড় দিচ্ছে এবং সেই দৌড়ের মাধ্যমে কি হচ্ছে? তারা একটি গতি লাভ করছে, যার ফলে এখানে যান্ত্রিক শক্তি উৎপন্ন হচ্ছে। এই শক্তিটি কি হচ্ছে? যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে। আমরা আমাদের শরীরে যে রাসায়নিক শক্তি জমা করি, তার মাধ্যমে কি আমরা যখন হাঁটি বা দৌড়ি, তখন সেটি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে এখানে সূর্যের আলোতে ভেজা কাপড় শুকানো হচ্ছে, সূর্যের তাপে ভেজা কাপড় শুকানো হচ্ছে। এরপরে সৌরশক্তির মাধ্যমে সোলার প্যানেলে সরাসরি বিদ্যুৎ শক্তি সঞ্চয় করা হচ্ছে। এরপরে আমরা এখানে একটি ফলের ছবি দেখতে পাচ্ছি, পেয়ারা। এর মাধ্যমে আমরা কি পাই? রাসায়নিক শক্তি পেয়ে থাকি। আমাদের শরীরে, উদ্ভিদ থেকে আমরা এই খাদ্য গ্রহণ করে কি করি? আমাদের শরীরে রাসায়নিক শক্তি জমা করি। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি টেলিভিশন। সেই টেলিভিশনে কিন্তু আমরা কি করি? বিদ্যুৎ শক্তির মাধ্যমে এই টেলিভিশন আমরা চালিয়ে থাকি এবং সেখানে আমরা কি শক্তি দেখতে পাই? আলোক শক্তি দেখতে পাই এবং শব্দ শক্তি দেখতে পাই। কিভাবে দেখতে পাই? যখন আমরা টেলিভিশন অন করি, তখন কি হয়? সেখানে একটি বাতি জ্বলে ওঠে এবং যার ফলে সেখানে আমরা আলো দেখতে পাই, অর্থাৎ আলোক শক্তি দেখতে পাই। এরপরে আবার কি হয়? সেখানে আমরা টেলিভিশন থেকে কিন্তু শব্দ শুনতে পাই। তাহলে সেখানে আলোক শক্তি এবং শব্দ শক্তি আমরা দেখতে পাই।
তাহলে এখানে একটি রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে আমরা এই সকল উৎস থেকে কিভাবে আমরা সূর্য থেকে আমরা কিভাবে বিভিন্ন শক্তি পেয়ে থাকি, সূর্য থেকে আমরা আলোক শক্তি পেয়ে থাকি, কিভাবে আমরা সূর্যের প্রতিদিন সকালে যে সূর্য ওঠে তখন আমরা কি করি, রোদের আলোতে আমাদের পরিবেশ আলোকিত হয়, আমাদের পৃথিবী আলোকিত হয়। তাহলে আমরা সূর্য থেকে কি পাই, আলোক শক্তি পাই। এরপরে সূর্য থেকে আমরা কি পাই, তাপ শক্তি পাই। কিভাবে, আমরা যখন ভেজা কাপড় সূর্যের দিকে মুখ করে শুকাতে পারি, মানে আমরা কি করি, ভেজা কাপড় শুকাই, তখন কিন্তু সূর্যের তাপেই সেটি আসলে শুকিয়ে থাকে। এরপরে বিদ্যুৎ শক্তি, সূর্য শক্তি থেকে সরাসরি সোলার প্যানেলের মাধ্যমে আমরা এভাবে বিদ্যুৎ শক্তি সংগ্রহ করে থাকি। এরপরে শব্দ শক্তি, সেই যে বিদ্যুৎ শক্তি আমরা সংগ্রহ করলাম, সেই বিদ্যুৎ শক্তির মাধ্যমে আমরা কি করতে পারি, টেলিভিশন চালাতে পারি, কিংবা অন্যান্য যে রেডিও ইত্যাদিও চালাতে পারি, সেখানেও কিন্তু আমরা এই শব্দ শক্তি পেয়ে থাকি। এরপরে আমরা কি করি, উদ্ভিদ সূর্য থেকে কি করে, সৌরশক্তি থেকে খাদ্য সংগ্রহ করে। উদ্ভিদ সৌরশক্তি সংগ্রহ করে কোথা থেকে, সূর্য থেকে ক্লোরোফিলের মাধ্যমে খাদ্য সংগ্রহ করে, এবং সেই উদ্ভিদ থেকে আমরা আবার কি করি, খাদ্য গ্রহণ করি, যেখান থেকে আমরা রাসায়নিক শক্তি কি করি, রাসায়নিক শক্তি পেয়ে থাকি। তাহলে আমরা দেখতে পাই যে আসলে সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখবো আজকে পাঠের যে মূল বিষয়, শক্তির রূপান্তর। তোমরা ভালো করে খেয়াল করো, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা সূর্যের সৌরশক্তি দেখতে পাচ্ছি, সূর্য দেখতে পাচ্ছি। সৌরশক্তি এখানে সরাসরি কি করছে, সোলার প্যানেলে এভাবে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করছে। এরপরে সেই বিদ্যুৎ শক্তি আবার কি হচ্ছে, আলোক শক্তিতে উৎপন্ন হচ্ছে। অর্থাৎ আমরা জানি যে শক্তি সৃষ্টিও করা যায় না, আবার ধ্বংসও করা যায় না, শক্তিকে দেখাও যায় না, শুধু অনুভব করা যায়। আমি আবার বলছি, তোমরা নিশ্চয়ই মনে রাখবে যে শক্তি সৃষ্টি করা যায় না বা ধ্বংসও করা যায় না। শক্তি কি করা যায়, এক রূপ থেকে আর এক রূপে রূপান্তর করা যায়, শক্তির বা পরিবর্তন করা যায়। শক্তির যে এই রূপান্তর, এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তিত হওয়া, এটা কি বলা হয়, শক্তির রূপান্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সৌরশক্তি থেকে আমরা কি পেতে পারি, এভাবে বিদ্যুৎ শক্তি পেতে পারি সোলার প্যানেলের মাধ্যমে, এবং সেখান থেকে আবার আমরা সেই সোলার প্যানেলে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয়ে আমরা আলোক শক্তি বা তাপ শক্তিতে দেখতে পাই, উৎপন্ন করতে পারি, তাপ শক্তি উৎপন্ন করতে পারি বা আলোক শক্তি উৎপন্ন করতে পারি, রূপান্তর ঘটাতে পারি। কিভাবে, যে আমরা যখন একটি বৈদ্যুতিক বাতি জ্বালাই, তখন সেটা থেকে কিন্তু আমরা আলো পাই এবং তাপও পেয়ে থাকি। এরপরে আমরা আবার কি করতে পারি, আমাদের বৈদ্যুতিক পাখা এভাবে সেই বিদ্যুৎ শক্তির মাধ্যমে আমরা সৌরশক্তির মাধ্যমে ঘোরাতে পারি। আবার সূর্য থেকে উদ্ভিদ কি করে, রাসায়নিক শক্তি জমা করে। এরপরে আবার আমরা এখানে দেখতে পাচ্ছি একটি জেনারেটর, যেখান থেকে আমরা যান্ত্রিক প্রযুক্তিতে, এখানে এই জেনারেটর যখন আমরা চালু করি তখন সেটি কিন্তু তার ভিতরে কি হয়, সেটি একটি যান্ত্রিক শক্তি উৎপন্ন করে, এবং তার মাধ্যমে সে কি হয়, আমরা এভাবে বাতি জ্বালানোর মাধ্যমে আলোক শক্তিতে সেটি রূপান্তর করতে পারি। এরপরে আমরা জানি ব্যাটারিতে রাসায়নিক শক্তি জমা থাকে, সেটিকেও আবার আমরা কি করতে পারি, এভাবে আলোক শক্তিতে বা তাপ শক্তিতে রূপান্তর করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা এখন ছোট্ট একটি পরীক্ষার মাধ্যমে দেখব যে শক্তি এক রূপ থেকে কিভাবে অন্য রূপে রূপান্তরিত হয়। এই জন্য আমাদের যে বিষয়গুলো লাগবে তোমরা খেয়াল করো। আমার হাতে আছে একটি ব্যাটারি, এবং এই ব্যাটারির দুটি প্রান্ত আছে, একটি পজিটিভ এবং একটি নেগেটিভ। পজিটিভ প্রান্তে লাল একটি তার সংযোগ ঘটানো আছে এবং ক্রোকোডাইল একটি ক্লিপ দেওয়া আছে তার সাথে, এবং নেগেটিভ প্রান্তে একটি কালো তারের সাথে একটি ক্রোকোডাইল ক্লিপ সংযোগ ঘটানো আছে। এখন আমরা দেখব যে কিভাবে, আমরা জানি যে এই ব্যাটারির মধ্যে কি থাকে, তড়িৎ শক্তি জমা থাকে, অর্থাৎ বিদ্যুৎ শক্তি জমা থাকে। সেই বিদ্যুৎ শক্তিকে আমরা অন্য শক্তিতে কিভাবে রূপান্তর করতে পারি তোমরা একটু খেয়াল করো। আমার হাতে আছে একটি এলইডি ভাল্ব, ছোট্ট একটি এলইডি ভাল্ব। সেই ভাল্বটির দুটি পা আছে, দুটি প্রান্ত আছে। ছোট প্রান্তটি কি, ছোট পাটি হচ্ছে নেগেটিভ এবং বড় পাটি হচ্ছে পজিটিভ প্রান্ত। তাহলে আমরা পজিটিভ দিকের সাথে, এই ব্যাটারির পজিটিভ প্রান্তটির সাথে এই এলইডি ভাল্বের পজিটিভ প্রান্তটি যুক্ত করে দিলাম। নিশ্চয়ই তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এরপরে আমরা যখন এই ভাল্বের নেগেটিভ প্রান্তটি যুক্ত করব তখন কি দেখতে পাচ্ছি, আমরা আলো জ্বলে উঠছে। অর্থাৎ এখানে কি হচ্ছে,
বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কি হলো? বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে বদলে গেল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে খেয়াল করো, বিদ্যুৎ শক্তি কি হলো? আমার হাতে যে ব্যাটারি আছে তার ভিতরে তড়িৎ শক্তি জমা আছে, সেটি আলোক শক্তি কি করলো? আলোক শক্তিতে রূপান্তরিত হলো। এবং এই আলোক শক্তি যখন আমরা বড় কোনো বাল্ব এভাবে জ্বালাই, তখন সেখানে কিন্তু তাপ শক্তিও উৎপন্ন হয়, অর্থাৎ বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতেও রূপান্তর করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চাইলে আরো একটি পরীক্ষা করে দেখতে পারি যে কিভাবে বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করা যায়। আমার হাতে ছোট্ট একটি বার্জার আছে, আমরা এই বার্জারটি বাজিয়ে দেখব যে কিভাবে এই বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করা যায়। এই বার্জারের দুটি পা আছে, দুটি প্রান্ত আছে। নেগেটিভ প্রান্তটি ছোট একটি পা এবং পজিটিভ প্রান্তটি একটি বড় পা যুক্ত করা আছে। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। তাহলে আমি কি করব? এখানে আমরা পজিটিভ প্রান্তটিকে এই ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করে দিতে পারি এবং নেগেটিভ প্রান্তটির সাথে, ব্যাটারির নেগেটিভ প্রান্তটির সাথে এই বার্জারের নেগেটিভ প্রান্তটি যুক্ত করে দিতে পারি। তাহলে কি হলো? শব্দ উৎপন্ন হলো। আশা করি তোমরা সবাই বিষয়টি খেয়াল করবে, কি হচ্ছে? শব্দ শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি দেখতে পেলাম যে বিদ্যুৎ শক্তি কিভাবে শব্দ শক্তিতে রূপান্তরিত হলো। এটি কি বলা হয়? শক্তির রূপান্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে আমরা বিষয়টি আরো ভালোভাবে বোঝার জন্য, শক্তির রূপান্তর আরো ভালোভাবে বোঝার জন্য আমরা কয়েকটি চিত্রের মাধ্যমে বিষয়টি আরো বোঝার চেষ্টা করব। তোমরা একটু পর্দায় খেয়াল করো। শক্তিকে সৃষ্টি করা যায় না, আবার শক্তিকে কখনো ধ্বংসও করা যায় না। শক্তি এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তন হয়। শক্তির রূপের এই পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি? সৌরশক্তি। তোমরা কি দেখতে পাচ্ছ? সৌরশক্তি। সৌরশক্তি থেকে আমরা সরাসরি সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ শক্তি জমা করতে পারি। এরপরে আমরা কি করতে পারি? সেই বিদ্যুৎ শক্তির মাধ্যমে কিন্তু আমরা আমাদের ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র চালাতে পারি। যেমন আমরা সেই সৌরশক্তি থেকে তারের সংযোগের মাধ্যমে এভাবে বৈদ্যুতিক পাখা ঘোরাতে পারি। সেখানে কি হবে? যান্ত্রিক শক্তি উৎপন্ন হবে। তাহলে কি হলো? সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হলো এবং বিদ্যুৎ শক্তি আবার যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো। এবং বিদ্যুৎ শক্তি আরো নানান ধরনের শক্তিতে রূপান্তর ঘটানো যায়। যেমন আমরা এরপরে দেখবো, এখানে আবার আমরা কি করতে পারি? বিদ্যুৎ শক্তি থেকে আমরা এভাবে তাপ, একটি বাল্ব জ্বালানোর মাধ্যমে আমরা কি করতে পারি? তাপ ও আলোক শক্তিও পেতে পারি। এরপরে আবার কি করতে পারি? বিদ্যুৎ শক্তি থেকে আমরা শব্দ ও আলোক শক্তি পেতে পারি, যেটি আমাদের একটু আগে আমরা পরীক্ষায় দেখলাম যে কিভাবে আমরা বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তি, আলোক শক্তি আমরা পেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে আমরা আরো কিছু বিষয়ের মাধ্যমে, আরো কিছু ছবির মাধ্যমে সেটি বোঝার চেষ্টা করি। আলোক শক্তি রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তিতে। কিভাবে? সৌরশক্তি সরাসরি সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে, আমরা এটি করতে পারি। তাহলে সেটি আলোক শক্তি রূপান্তরিত হয় কি হয়? বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে আবার এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি উইন্ড মিলের ছবি, যেটি মাধ্যমে আমরা বায়ু শক্তিকে কাজে লাগিয়ে, বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারি। তাহলে এখানে এই যে উইন্ড মিল, আমরা জানি চলমান বস্তুর গতি হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে আমরা যখন এই বড় পাখাগুলো ঘোরাই, তখন এখানে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয় এবং এই যান্ত্রিক শক্তির মাধ্যমে রূপান্তরিত হয় কি হয়? আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে সেটিকে আলোক শক্তিতে, সেই বিদ্যুৎ শক্তি দ্বারা সেখানে কি করতে পারি? আলোক শক্তিতে রূপান্তর করতে পারি একটি বাতি জ্বালানোর মাধ্যমে। এরপরে আবার আমরা জানি, এখানে তোমরা কিছু খাদ্যের ছবি দেখতে পাচ্ছ। এই খাদ্যের ভিতরে আমরা কি পাই? রাসায়নিক শক্তি। আর এই খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা রাসায়নিক শক্তি আমাদের শরীরে জমা করি এবং সেই রাসায়নিক শক্তি রূপান্তরিত হয় কি হয়? আমরা যখন কোনো সাইকেল চালাতে যাই, অন্যান্য কাজ করতে যাই, তখন আমরা কি করি? আমাদের শক্তিতে, আমাদের শরীরে আবার যান্ত্রিক শক্তি উৎপন্ন করতে পারি। কিভাবে? এভাবে সাইকেলের চাকা ঘুরিয়ে আমরা সেখানে যান্ত্রিক শক্তি উৎপন্ন করতে পারি, অর্থাৎ রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়ে যান্ত্রিক শক্তিতে পরিণত করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে তোমরা সবাই একটু পাঠ্য বইয়ে যাবে। পাঠ্য বইয়ের 32 নং পৃষ্ঠায় কি আছে আমরা একটু দেখবো। আমাদের আজকে পাঠের যে বিষয় শক্তির রূপান্তর, সে সম্পর্কে পাঠ্য বইয়ে কি বলা আছে তোমরা একটু খেয়াল করবে। প্রথমেই বলা আছে শক্তির রূপান্তর।
শিক্ষার্থী বন্ধুরা, শক্তি কিভাবে রূপান্তরিত হয়? তাহলে একটি রেখাচিত্রের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে যে সৌরশক্তি থেকে আমরা কি কি শক্তি পেয়ে থাকি। আমরা আমাদের পাঠের মধ্যে আজকে এই রেখাচিত্রটি আমরা দেখেছি যে সৌরশক্তি থেকে আমরা কি পেয়ে থাকি। সৌরশক্তি থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাই, তাপ শক্তি পাই, আলোক শক্তি পাই, রাসায়নিক শক্তি পাই এবং যান্ত্রিক শক্তিও পাই। তাহলে বিষয়টি তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আজকে পাঠ সম্পর্কে তোমাদের কাছে আমার প্রশ্ন, শক্তির রূপান্তর কি? আশা করি তোমরা পাঠে মনোযোগী ছিলে এবং এই প্রশ্নটি একটি ছোট্ট সহজ প্রশ্ন, তোমরা সবাই এটির উত্তর দিতে পারবে। হ্যাঁ, শক্তির এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হওয়াকে শক্তির রূপান্তর বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু প্রশ্নের উত্তরটি আবার ভালোভাবে দেখে নাও। আমি তার মধ্যে দেখি যে তোমরা কে কে আমার সাথে যুক্ত আছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকে পাঠ সম্পর্কে তোমাদের একটি স্পষ্ট ধারণা তোমরা লাভ করতে পেরেছো, শক্তির রূপান্তর কিভাবে ঘটে। এবং আজকে পাঠে তোমরা সবাই মনোযোগী ছিলে সে প্রত্যাশা করি। এবং তোমরা সবাই নিশ্চয়ই বাড়িতে আছো। আজকে মেঘলা আবহাওয়া, সারাদিন আমরা বৃষ্টি দেখতে পেয়েছি, এখনো বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আশা করি তোমরা এই ঠান্ডা আবহাওয়াটা আজকে অনেক ভালো লাগছে। সবাই তোমাদের নিশ্চয়ই আবহাওয়াটা অনেক ভালো লাগছে। তাহলে আমরা আশা করি যে তোমরা সবাই বাড়িতে এখন লেখাপড়ার মধ্যে আছে এবং আজকে ক্লাসে যুক্ত ছিলে এবং ক্লাস শেষ হওয়ার পরে তোমরা লেখাপড়ার মধ্যেই থাকবে, পড়ার টেবিলে থাকবে। তাহলে আমি তোমাদের সেই উদ্দেশ্যে একটি ছোট্ট বাড়ির কাজ দিচ্ছি। আশা করি তোমরা সবাই এই বাড়ির কাজটি করবে এবং মন্তব্য করে আমাকে এই বাড়ির কাজ সম্পর্কে তোমরা সবাই জানিয়ে দিবে। তোমার বাড়িতে শক্তি রূপান্তরের বিভিন্ন উদাহরণ খুঁজে বের করো এবং একটি তালিকা করো। মানে তোমার বাড়িতে তুমি তোমার বাড়ির পরিবেশে যে সকল শক্তি দেখতে পাও সে সকল শক্তি কিভাবে রূপান্তর ঘটে। যেমন আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার বাড়িতে কিন্তু বিদ্যুৎ শক্তি আছে। যখন আমরা একটি সুইচ অন করি, আমরা কিন্তু সেই সুইচ অন করি, তখন কিন্তু সেটি বিদ্যুৎ শক্তি ব্যবহার করি। সেটি ব্যবহার করার পরে আমরা সুইচ অন করার সাথে সাথে কি হয়, বাতি জ্বলে ওঠে কিংবা বৈদ্যুতিক পাখা ঘুরতে শুরু করে। তখন সেখানে কি হয়, তখন সেখানে বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি উৎপন্ন হয় বা আলোক শক্তিতে রূপান্তরিত হয়, কিংবা তাপ শক্তিতে রূপান্তরিত হয়, কিংবা যান্ত্রিক শক্তিতেও রূপান্তরিত হয়। কিংবা আমরা যখন টেলিভিশন অন করি তখন কিন্তু আমরা টেলিভিশনের রিমোট অন করার সাথে সাথেই টেলিভিশনের পর্দায় আমরা কি দেখতে পাই, আলো দেখতে পাই। অর্থাৎ সেখানে বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, আবার শব্দ শক্তিতেও রূপান্তরিত হয়। আমি এই উদাহরণগুলো তোমাদেরকে বাড়ির কাজটি যাতে সহজ হয় সেজন্য বলে দিলাম। এরকমের আরো নানান ধরনের শক্তি কিন্তু তোমার বাড়ির পরিবেশে আছে। সে সকল শক্তি কিভাবে রূপান্তরিত হয়, কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তার একটি তালিকা করবে। এবং এই পাঠ সম্পর্কে যদি তোমার কোনো সমস্যা থাকে মন্তব্য করে অবশ্যই জানাবে। এবং এই পাঠ শেষে তুমি পুনরায় আবার অনলাইন পাঠশালার পেজে গিয়ে ভিডিওটি বারবার দেখে নিতে পারবে। এবং তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সে প্রত্যাশা করি। নিয়মিত লেখাপড়া করবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে সে প্রত্যাশা রেখে আজকের পাঠ আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে সেই প্রত্যাশা রেখে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।